তো আমি আপনাকে বলি একটা গজল, যে গজল হয়তো সময় পেলে শেষে আপনাদের সামনে পড়বো। গত বছর তারও আগে বছর আমি এখানে ছিলাম, পীর সাহেবকে বসিয়ে দেখে 1 থেকে 1.5 ঘন্টা বলেছিলাম। আমি আপনাদেরকে বলি, আপনারা দাঁড়িয়ে, এটা আমি জানি, কামরপুরের মানুষ 2000, 1000 কি 50,000, 1 লক্ষ টাকা মাদ্রাসায় দেওয়ার মতো লোক উপস্থিত আছে। বেরাদারান ইসলাম, কারণ আমি নিজে গত বছর, তার আগে বছর 50,000, 60,000, 70,000, 80,000 পর্যন্ত আপনাদের কাছে নিয়েছি, এক একজনে দিয়েছে। বেরাদারান ইসলাম, তো আমি আসেন সর্বপ্রথম এসে টাকা চাইব না, বরং হাদিস ও কোরআনকে সামনে রেখে একটু বক্তব্য আপনাদেরকে শোনাবো। একবার মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খালিকে কায়নাত বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি নফসকে মওতের স্বাদ চাখতে হবে। এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদেরকে বলি, মানুষ যখন আমরা বিপদে পড়ি, বিপদে পড়ার সময় আল্লাহর কাছে মিন্নাত মানি। অনেক সময় অনেক লোক দেখা যায়, কেউ মাদ্রাসায় মানত মানে, কেউ মসজিদে মানে, কেউ আল্লাহর ওলির মাজার শরীফে মানে, কেউ আল্লাহর ওলির খানকাতে মানে। সুবহানাল্লাহ, মানুষ যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, মাথায় রাখবেন, তখন সুবহানাল্লাহ মানুষ যে মানব দেওয়াটা ভুলে যায়, আর মানব দেওয়াটা ভুলে গিয়ে মানুষ নিজ নিজ কর্মে রত হয়ে যায়। কথাটা মনে রাখবেন, বিপদের সময়তে আল্লাহ আর বিপদ পালালে সুবহানাল্লাহ এগুলো যাতে না হয়। আপনারা বুদ্ধিজীবী মানুষ, আমার থেকে অনেকেই জ্ঞানী গুণী ব্যক্তি এই জায়গায় বসে আছেন, এটা আমি জানি, এটা আমি নিজেকে মনে করি। আমার থেকে অনেকে বুদ্ধিজীবীরা বসে আছেন, আমার ভিতরে মাত্র শরীয়তের একটু জ্ঞান আছে বলে এই চেয়ারখানা দিয়েছে, নচেত আমার বাপের তুল্য লোক নিচে, দাদুর তুল্য লোক নিচে আছেন। মুসলমানের আগে আমি আপনাদেরকে জানাতে চাই, কিছুদিন পূর্বে একটা ভাইরাস এসেছিল, মানুষ যাকে বলছিল করোনা ভাইরাস, বলছিল না লকডাউন। তো আমার আসল বাড়িটা আপনাদের নিকটবর্তীতে হরিশপুর চিনে, তার পাশে উত্তর রামচন্দ্রপুর। আমি নলহাটিতে থাকি, এখানেও বাড়ি ওখানেও বাড়ি। মাদ্রাসায় বিগত 8 বছর থাকলাম, জলসার জন্য সময় দিতে পারি না বলে মাদ্রাসা ছেড়ে দিয়েছি। বাড়ি এসে দেখছি যে আমাদের গ্রামে ইপারে একটা মসজিদ, ওপারে একটা মসজিদ। মসজিদের নামাজ পড়তে গিয়ে দেখছি জুম্মার দিনের থেকেও ভিড় বেশি। সুবহানাল্লাহ, প্রচন্ড লোক। সব বেশিরভাগই রাজমিস্ত্রি ছেলেটাই। ভাই কি ব্যাপার? বুঝে দাদা নামাজ পড়েছে। বললাম এখন লকডাউন বলে নামাজ নাকি রে? যখন লকডাউন খুলে যাবে তখন নামাজ আবার নামাজে পড়বে না তো? বুঝে না, কদিন বাঁচবো জানি না। মানুষ ধাক্কা ধাক মরে যাচ্ছে, তাহলে ভয় নামাজ ধরেছি নাকি? যেমন যেমন সুবহানাল্লাহ লকডাউন খুললো, তেমন তেমন মসজিদ ফাঁকা হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কালকে একটা লোক ঘুরে বলবে আপনাকে, মাদ্রাসার সভাপতিকে বলবে, সেক্রেটারিকে বলবে, ক্যাশিয়ারকে বলবে, ভাই রে বক্তা ভালো ভালো বক্তা এনেছিল, বেরেলি শরীফ থেকে বক্তা ছিল, বীরভূম থেকে ছিল, মালদা থেকে ছিল, বহু জায়গার বহু রকম বক্তা ছিল, জলসা ভালো লাগছিল বলে যাওনি কেন? বলে যাবো মনে করলাম, ঠান্ডা লেগে যেতে পারলাম না। দেখো তাল বাহানা। তুমি যেদিন উত্তর দিকে মাথা হয়ে যাবে, দক্ষিণ দিকে পা হয়ে যাবে, মুসলধারে বৃষ্টি চলবে, কাফনে তোমাকে দফন করা হবে। ও মুসলমানের আগে একবার কি খেয়াল করেছ সময়টা পৌষ মাসের শেষ দিকে হবে, আর ওই সময়তে বৃষ্টি পড়তে লাগলো, তোমাকে কবরে কে নিয়ে যাবে?
যেমন কর্ম তেমন ফল। নরম বিছানাকে ত্যাগ করে দিয়ে, গরম বিছানাকে ত্যাগ করে দিয়ে যারা শক্ত জমিনে হাজিরি দিয়েছেন, ঠান্ডার মৌসুমে বসে আছেন, আমার বিশ্ব নবী বললেন এরাই হচ্ছে আমার প্রেমিক, এরাই হচ্ছে আমার আশিক, এরাই হচ্ছে আমার আশিকা। ভিতরে আরাম করছে। তারা যদি আশিক হতো মাদ্রাসার জালসার ডেট জানে, মাদ্রাসার মাইকের আওয়াজ কর্ণপাতে পৌঁছছে, তবুও সে ল্যাব ছাড়েনি। সুতরাং আশিক কেমনে আমি বুঝবো? মুসলমানের আগে আমি আপনাদেরকে জানাতে চাই, ঠিক বানি ইসরাইল কওমের গোত্রের একজন বৃদ্ধা মহিলা, একটাই বেটা, কথাটা ভালো করে মনে রাখবেন, একটাই বেটা। বহু ডাক্তার দেখালো, বহু হেকিমকে দেখালো, কবিরাজকে দেখালো, বহু চিকিৎসকের কাছে চিকিৎসা করলো, কিন্তু কোন চিকিৎসকের চিকিৎসায় সুস্থ হলো না, ভালো হলো না। কোন কিতাবে আছে? কিতাবটার নাম হলো কালিউবি। আপনারা বুঝতে না পারলে ভালো পাচ্ছেন, জামাতের সালেসাই পড়ানো হয় কাফিয়া ক্লাসে। কিতাবের নাম বললাম কালুবি, নারহারবির লেখা। কিতাবের লেখকের নাম শেখ শাহাবুদ্দিন কালুবি রহমাতুল্লাহ আলাইহি। এগুলো নেজামিয়া মাদ্রাসায় পড়ানো হয়। মহিলাটা বললো ডাক্তার কবিরাজ হেকিম সবকে দেখালাম, সুস্থ হলো না, ভালো হলো না, তো কি করলাম? মহান রব্বুল আলামিনের দরবারে হাত দুটো উত্তোলন করলাম, আল্লাহর কাছে দোয়া চাইলাম, রব্বুল আলামিন খালিকে কায়নাত মাওলা, দুনিয়ার ডাক্তারকে দেখালাম, সব ফেল, ছেলেকে সুস্থ করতে পারলাম না। রব্বুল আলামিন তোমার কাছে একটা মিন্নাত মানছি, আল্লাহ গো তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও। আল্লাহ তুমি যদি সুস্থ করো, দুনিয়ার কোন ডাক্তার লাগবে না। কথা কয়েন ঠিক কিনা? আল্লাহ যদি ভালো করেন কোন ডাক্তার লাগবে? আর আল্লাহ যদি ভালো না করেন দুনিয়ার ডাক্তার ফেল হবে, ডাক্তার ওষুধের কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নেদা এলো, ওরে বৃদ্ধা মহিলা, দুনিয়ার ডাক্তারকে দেখাইছো, টাকা দিয়েছো, ব্লাড টেস্ট করেছো, টাকা দিয়েছো, প্রেসার টেস্ট করেছো, টাকা দিয়েছো, কিডনি টেস্ট করেছো, টাকা দিয়েছো, দেহের অঙ্গ প্রত্যঙ্গ চেক করতে গিয়ে টাকা দিয়েছো। আমাকে ভালো করার জন্য আরজি করলে বলো তুমি আমাকে কি দিবে? জোরে বলো সুবহানাল্লাহ। বললো রব্বুল আলামিন তোমাকে কি দিব? কিছু তো দেওয়ার মতো নয়, তবে তোমার কাছে একটা ওয়াদা করছি আল্লাহ, যদি আমার ছেলেকে ভালো করে দিতে পারো, 7 দিনের জন্য আমি জিন্দা অবস্থায় কবরে চলে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওরে আমার বান্দি যা, তোর ওয়াদাকে আমি কবুল করে নিলাম, আর কাল থেকে তোর ছেলে পূর্বের নাই সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলাটি বলল আমার ছেলে সুস্থ হয়ে গেল, চাঙ্গা হয়ে গেল। আল্লাহ রহমত যার উপরে পড়বে তার বালা মুসিবত ক্ষতি থাকবে না দাদা, তার রুজি রুটির বরকত আলাদা। কারণ আপনারা জানেন কিছু কিছু বয়স্ক লোক কথা বলে কি জানেন, যে মানুষের দেওয়া কুলায় না আর আল্লাহর দেওয়া কুলায় না। কথাটা কি বাস্তব? আল্লাহ যদি একটা দেয় এত বরকত এতটা হয়ে যায়, আর মানুষও যদি এতটা দেয় তা খরচ করতে করতে এতটা হয়ে যায়। বুঝতে পারছেন? আমার বিশ্ব নবী রহমাতুল্লাহ আলাইহি বসে আছে, সবুজ চাদর, সবুজ চাদর একটা ঝুলছে, আর পাশে আমার ইমাম হুসাইন আছে। সবুজ চাদরের ভিতরে হুসাইন ভরা আছে। একটা লোক নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত ডাক্তার দেখালাম, সবাই বললো আমার বেটি আর বাঁচবে না। আমার দিল মন প্রাণ বললো আপনি সবচেয়ে বড় ডাক্তার,
ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ডাক্তারে যেখানে চিকিৎসা আছে সেইখানে আপনার চিকিৎসা শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো, সিদরাতুল মুনতাহার পরে জিবরিল আমিন যেতে পারেনি। জিবরিল আমিনের বুদ্ধি যেখানে শেষ সেখানে আপনার বুদ্ধি শুরু। দুনিয়ার বৈজ্ঞানিকের বুদ্ধি যেখানে শেষ সেখানে আপনার বুদ্ধি শুরু। হুজুর, আমার মেয়েটার জন্য একটু দোয়া করে দেন। আমার নবী বললেন, মেয়েটার কি আবার দ্বিতীয়বারের মতো জীবন দিবে নাকি? বলে, নবী গো, আপনার দরবারে এসেছি, যেটা ভালো বুঝবেন করবেন। নবী আমার সবুজ চাদরটাকে টেনে নিয়ে বললেন, বাচ্চা বেরিয়ে আসো, আর এই বাচ্চা মেয়েটাকে দ্বিতীয়বারের মতো জীবন দান করো। সুবহানাল্লাহ। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা ছেলে বেরিয়েছে, আওলাদে রাসূল ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, এই মেয়েটি জাত দ্বিতীয়বারের মতো দীর্ঘ আয়ু পেয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মেয়েটাকে বললেন, যা দামেস্কে যখন আমার বোন যায়নাব জেলখানাতে থাকবে, আমার 5 বছরের মেয়ে সাকিনা জেলখানার ভিতরে কাঁদবে, আমার 22 বছরের যুবক হযরত জয়নাল আবেদীন জেলখানায় বন্দী থাকবে, তখনও তো বেঁচে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জানাতে চাই, কথাটা মনে রাখেন, নবী মুস্তাফা যাকে দ্বিতীয়বারের মতো জীবন দান করে, বাচ্চাকে নবী দান করলে হাকিকাতে ওই জীবনটা আল্লাহ দান করলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদেরকে বলি, ঠিক বৃদ্ধা মহিলাটা আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কোনদিন সময় পেলে আপনাকে শহীদের পরে কার ঘটনা ওইটা, এই মেয়েটা বেঁচে থাকবে, তার স্বামীর নাম আব্দুল্লাহ, দামেস্কের জেলখানা দিয়ে যাবে, আর আমার ইমামে হুসাইনের মস্তক মোবারক বল্লমে গেঁথে জিদের কাছে থাকবে। খুব করুণ কাহিনী, ঝরঝর করে চোখে পানি চলে আসবে রে বাবা। আমি আপনাদেরকে বুঝাতে চাই, সেই মেয়েটার স্বামীর নাম আব্দুল্লাহ। ওই মেয়েটা বলেছিল, আমাকে হুসাইন দ্বিতীয়বারের মতো জীবন দান করেছিলেন, তার জন্য আমি প্রতি সপ্তাহে একদিন প্রতি শুক্রবার ভালো ভালো খাবার তৈরি করতাম, আর পাড়া প্রতিবেশীর গরিব দুঃখীদেরকে ডাকতাম, ভালো ভালো লোকগুলোকে ডেকে আমি ফাতিহা করে খাবার হুসাইনের মহব্বতে বিতরণ করতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, আল্লাহু আকবার। বেরাদারানে ইসলাম, সেই মেয়েটার স্বামী একদিন রাতের বেলায় জেলখানায় বাচ্চা মেয়ের কান্না শুনেছে, বিবিকে বলেছিল, আর বিবি সুন্দর সুন্দর খাবার তৈরি করে রাতের অন্ধকারে নিয়ে গেছিল। জেলখানাতে যাওয়ার পরে একটা যুবকের গলায় তপ পরা ছিল, মাথা যাতে সব সময় উঁচা করতে না পারে, এদিক ওদিকে ঘোরাতে না পারে, না হলো তার হযরতে জয়নাল আবেদীন। মহিলাটা খাবার নিয়ে গেলেন, তো দেখছেন উস্কো ফুসকো জীর্ণ শীর্ণ শরীর বসে হযরতে জয়নাব। উনাকে দেখে বললেন, আমি আপনাদের জন্য খাবার এনেছি। ছোট্ট মেয়েটা কে গো? হযরতে জয়নাব বলেছিলেন, বোনের খাবারের দরকার নাই, আমরা হলাম আহলে রাসূল, আওলাদে রাসূল, আমরা হলাম আহলে বাইত, বাইতুল মালের খাবার আমরা খাই না। বলল, ওগো মুহতারামা মুআজ্জামা, এটা বাইতুল মালের খানা নয়, বরঞ্চ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মুহাম্মদের খানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত যায়েনাবের চোখে পানি চলে এলো, বলল, ইমামে হুসাইন থেকে চিন্তা করলে, হ্যাঁ, উনি আমাকে দ্বিতীয়বারের মতো জীবন দান করেছে। বলে, বললে যদি তাই হয়, এই মেয়েটা কে জানো? মেয়েটাই হলো ইমামে হুসাইনের বেটি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে, আপনি কি? আমি ইমামে হুসাইনের বোন হযরতে জয়নাব।
ওই যুবকটাকে নবী ইমাম হুসাইনের বাচ্চা হযরত জয়নাল আবেদিন। মুসলমানের আগো এই কথাবার্তা শুনে মহিলাটা বলল, আপনারা যতদিন জেলখানায় থাকবেন আমি প্রতিদিন দুবেলা তিন বেলা করে ভালো ভালো খাবার আপনাদের জন্য তৈরি করে এনে খিলাবো, আর যত শীঘ্র পারবো যত জলদি পারবো আপনাদেরকে জেলখানা থেকে বের করার ব্যবস্থা করবো। আমি আপনাকে এই দিকটা ক্লোজ করলাম, বন্ধ করলাম। এটা হলো আমাদের কারবালার ঘটনা। जो करबला के बाद हुआ ওগো মুসলমানেরা জেনে রাখে, আমি আপনাদেরকে জানাতে চাই বাপজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া ফুরাই না আর মানুষের দেওয়া ফুরাই না গো। মহিলাটা আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ পাক তার ছেলেকে ভালো করে দিল। বৃদ্ধা মহিলাটা মানত দিতে পারে না, মানত দিতে যাবে ভয় ঢুকে গেছে। জিন্দা অবস্থায় 7 দিন কবরে কেমন করে থাকবে, এই কথাটা বারে বারে অন্তরে বিরাজ করছে, বারে বারে অন্তরে বিরাজ করছে। হঠাৎ করে যেন একদিন বৃদ্ধা মহিলা রাতের বেলায় স্বপ্ন যোগে দেখলো, আল্লাহর তরফ থেকে নেদা এলো, ওরে বনি ইসরাইল কওমের বৃদ্ধা মহিলা, তুমি যদি তোমার মিন্নাত পূর্ণ না করো তো আল্লাহর তরফ থেকে তোমার উপরে গজব আসতে পারে। বৃদ্ধা মহিলাটা নিজ থেকে উঠে ছেলেকে বলল, বেটা তোমার জন্য একটা মানত মেনেছিলাম, ওদের জননী সেই মানতটা আদায় করতে হবে। বললে মা কি মানত? বলে 7 দিনের জন্য জিন্দা অবস্থায় কবরে যাব। ও মা জননী, এত বড় মানত কেন মেনেছো? এত বড় মানত কেন মানলে মা? জিন্দা অবস্থায় কবরে যাবা তো আর কি তুমি জিন্দা ফিরে আসবা? কবরে যে যায় সে কি আর জিন্দা আছে? বললে আমি মানত মেনেছি তোর জন্য, আমি যাব বলেছি, আল্লাহকে কথা দিয়েছি যাব। ও বাচ্চারা ভাইরা, আমার মা বোনেরা, বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল, মহিলাটা মানত দেওয়া ভুলে গেল। আবার কিছুদিন পরে মহিলার কাছে স্বপ্ন যোগে এলো, তুমি তোমার মানত পূর্ণ করো। যারা কোথাও মানত মানেন তারা শোনেন, যত শীঘ্রই পারবেন মানতটা পূর্ণ করে দিবেন, যত জলদি পারবেন। কোন মানত যদি কোথাও মানেন তো সেটা জলদি আদা করে দিবেন, চাহে নামাজের মানত হোক, চাহে রোজার মানত হোক, চাহে খাসির মানত হোক, চাহে মুরগা মুরগির মানত হোক। মুসলমানের আগো মহিলাটা দেরি করে দিল, আল্লাহর তরফ থেকে শেষবারের মতো স্বপ্ন যোগে নেতা এলো, ওরে বৃদ্ধা মহিলা আমার বান্দি, তুমি আমার কাছে কথা দিয়েছিলে, ওয়াদা করেছিলে, তুমি যদি তোমার মানত পূর্ণ করো তো তাহলে ভালো, আর যদি মানত আদায় না করো আমার তরফ থেকে একটা বড় গজব যাবে, ওই গজবে মা বেটা দুইজনে শেষ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিবি না মানত? বুড়ি মা দেখছে যা, এবার মানত যদি আদায় না করিয়ে মা বেটা দুজনে শেষ। ছেলেকে ডাকলো আর বললো, বেটা জলদি যা, কবরস্থানের পাশে গিয়ে একটা কবর খোঁজ, কবরস্থানের মধ্যে ফাঁকা জায়গা থেকে কবর তৈরি করে আয়। ছেলেটা সকাল সকাল চলে গেল, কবর তৈরি করলো। পাড়া প্রতিবেশীর কিছু লোক দেখে বললো, কবর কেন তৈরি করছো? বলে আমার মায়ের জন্য। কেন, তোমার মা মারা গেছে নাকি? বললে না। পাগল, তাহলে কেন করছি? বললে আমার মা আমার জন্য মানত মেনেছে। এখানে একটা পয়েন্ট জেনে রাখবেন, মা ছেলের জন্য নিজের জানকে বিলীন করে দিতে পারে, পারে না? ছেলের জন্য মা নিজের জানকে কুরবানি করতে পারে। এই যে এখন শীতের দিন অনেক মা মারা বাচ্চাকে কোলে নিয়ে আছে, দুধ পান করাচ্ছে, মা বুঝতে পারেনি বাচ্চারা পেশাব করে দিয়েছে, ওই ঠান্ডার মধ্যে মা বসে আছে। বেরাদারান ইসলাম, মা খাবার খাচ্ছে, বাচ্চা পেশাব করে দিয়েছে, মা ডাল দিয়ে ভাত খাচ্ছে, এক ফোঁটা পেশাব করতে করতে ভাতে পড়ে গেছে। মা বুঝতে পারেনি অন্ধকারের সময় ও মুসলমানের আগে ডালের সঙ্গে মিক্স হয়ে গেছে। মা বুঝতে না পেরে ছেলের পেশাবকে খেয়ে নিয়েছে।
এর নাম হলো মা। পাড়া প্রতিবেশীর লোক বলল, তোর মা কবরে যাবে আর বাঁচবে? বলে হ্যাঁ, বাঁচবে না কেন? বলে মায়ের কথা শুনবো না, তোমাদের কথা শুনবো। খবর কমপ্লিট করে দিল, সারাংশটা বুঝলাম। খবর তৈরি করে দিল, মাকে ডাকলো, পরিষ্কার পরিচ্ছন্ন নিত্য নতুন পোশাক পরে মা চলে এলো। লোকেরা ভেঙে পড়লো। বৃদ্ধা মহিলা, মা গো তুমি কবরে যাচ্ছ বলে হ্যাঁ কথা দিয়েছি আল্লাহকে, দুনিয়ার মানুষকে কথা দেয়নি। একজনকে আর একজন কথা দিয়ে কথার খেলাফ করলে মুনাফিক হওয়া যায়। সুতরাং আমি আল্লাহকে জবান দিয়েছি, আল্লাহর কাছ থেকে জবান আমি উল্টাতে পারবো না। আল্লাহকে কথা দিয়েছিলাম, তাই আমি আল্লাহর দরবারে মিন্নাত মেনেছি, তাই কবরে চলে গেলাম। ও আমার পাড়া প্রতিবেশী, ও আমার আত্মীয় স্বজনেরা, বিশেষ করে আমার ছেলে, তুমি শোনো, আমি কবরে চলে যাব, দিনটা গণনা করে রাখো। আজকে কি বার? 7 দিন পরে এই টাইমে কবরে এসে মাটি সারিয়ে বাঁশ তুলে আমাকে কবর থেকে তোমরা তুলে নেবে। বিশ্বাস? কবরের ভিতরে যাবো, আবার চিন্তা অবস্থায় ফিরে আসবো, কারণ আমি আল্লাহর সঙ্গে, আল্লাহর কাছে মানত মেনেছি। আমার দিল মন প্রাণ বলছে আল্লাহ আমাকে জিন্দা রাখবেন। জোরে বলুন। মুসলমানের আগো ছেলে মাকে কবরে রেখে দিল, আর কবরে নামিয়ে দিয়ে বাঁশ চাপিয়ে দিয়ে মাটি চাপিয়ে দিল। ছেলে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে গেল, মা কবরের ভিতর থেকে কি আর মাকে জিন্দা পাবো? আর মা বাঁচবে না। আর মা এদিকে কবরে গিয়ে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করছেন, রব্বুল আলামিন, খালিকে কায়নাত মাওলা, আল্লাহ আমি আমার মানত পূর্ণ করেছি, আল্লাহ গো তুমি হাফিজ, আমার হেফাজত করো। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। রব্বুল আলামিন, পাথরের নিচে পিপিলিকা থাকলে তাকেও তুমি আহার দাও, পাথরের ভিতরে আবিদ থাকলে 400 বছর ধরে সেও আবিদকে তুমি খাবার ফিলিয়ে দাও। রব্বুল আলামিন, 3.5 হাত কবরে নেমে দোয়া চাইছি, আল্লাহ তুমি আমার হেফাজত করো। মহিলাটি যেমন দোয়া করেছে, দেখছে কবরের সাইডে একটা ছোট ছিদ্র জানলার মতো ফুটো হয়ে গেছে। ফুটোটা দেখে মহিলাটি ফুটোতে চোখ লাগিয়েছে। তো চোখ লাগা মাত্র দেখছে যে সামনে একটা সুন্দর বড় জান্নাতি বাগান। আর জান্নাতি বাগানের মাঝে একটা হাউস, পুকুর। সেই পুকুরের পারে 2 জন সুন্দরী রমণী নারী বসে আছে। মহিলাটা বলল, রব্বুল আলামিন, যদি তুমি দরজাকে ছোট ছিদ্রটাকে বড় দরজার মতো করে দিতে আল্লাহ, আমার মন বলছে আমি তাদের কাছে গিয়ে একটু বসতাম, 7টা দিন পার করতাম। যেমনই মহিলাটাই নিয়ত করেছে, রব্বুল আলামিন বললেন, ওরে আমার বান্দি, আমার হাবিব বলেছে, ইন্নামা আমালু বিন্নিয়াত, তোমার নিয়তের উপরে দারোমাদার। তুমি নিয়ত করেছো দরজার মতো চেয়েছো, তো যাও যাও যাও, ছোট্ট ছিদ্রটাকে আমি আল্লাহ দরজার মতো বড় করে দিলাম। দরজার মতো বড় হলো। মহিলাটি কবর থেকে বেরিয়ে তাদের 2 জনের কাছে হাজির হইল। 2 জনকে সালাম দিল, আসসালামু আলাইকুম। মহিলাটা সালামের উত্তর দিল না। এবারে বলেন, প্রশ্ন হবে না? হবে না? সালাম করলে কয় নাকি পান? 10। আর উত্তর দিলে 20, ডবল।
একজন বলছে মৌলানা সাহেব আমি খেটে খুঁটে আগে সালাম করলাম, তো আমি অল্প নাকি আর উত্তর দিয়ে দিলে ডবল নাকি? বললাম ভাই রে, আমার বিশ্ব নবী বলেছে তুমি সালাম করলে 10 নাকি পাবা, উত্তর দিলে 20 নাকি পাবে। তবে এটাও মাথায় রাখো, তুমি সালাম আগে করলা এর জন্য আমি নবী আমার সুন্নত আদায় করলাম। সুতরাং সুন্নতের নেকি এক্সট্রা পাবা। যোগভাগ করে দেখা যাবে যে উত্তর দিল তার থেকে তোমার নেকি বেশি হয়ে যাবে। ও বাপজিরা ভাইরা আমার, মা বোনেরা গো, তাহলে বোঝা গেল একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম করতে হবে, নাকি বলছেন? কিন্তু আমাদের সালাম কালাম কই উঠে গেল। আপনি চলে আসছেন, আপনি ধুলিয়ান থেকে বা মোড় থেকে বা ডাক বাংলা থেকে আপনার গ্রামে আসছেন, একজন যাচ্ছে, সালাম তো দূরের কথা, ইশারা করছে ইশারা দেখবেন এই চলে মানে হুঞ্জারা ইশারা দেয় সালাম। এমনি করলে মানে প্রতিজ্ঞা ছিলি এই তো আহিরন বা জমিপুর। বাপজিরা ভাইরা আমার, মা বোনেরা গো, সালাম করবে একজন মুসলমান, উত্তর দিবে আর একজন মুসলমান, ওর উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে, ওর উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। তারপরে দুনিয়াবি কথা হবে, আপনি কেমন আছেন বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। খালি দোয়া, কালামেও দোয়া, সালামেও দোয়া। কিন্তু জিজ্ঞাসা করছে কেমন আছেন, যে ধান হলো না পোকা লেগে গেছে, ধানের কথা শোধা হয়েছে নাকি? ভালো আছেন ভাই? সব মরি গেল শস্যা পানিতে। শস্যা মরে তো কি হইলো, তো কেমন আছে? একবার বলে আলহামদুলিল্লাহ। রুজির মালিক আল্লাহ, কন্ট্রোলকারী আমার রাসূল আল্লাহ। রুজি তো তুমি তোমাকে দিবে না, তুমি আমাকে দিবা না, আমি তোমাকে দিব না। তুমি যে অবস্থায় আছো সেটাতে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহ তোমাকে জিন্দা করে রেখেছে। এই জমিটা ক্ষণিকের জন্য তোমার, এই ক্যাসারটা ক্ষণিকের জন্য তোমার, এই বাড়িটা ক্ষণিকের জন্য তোমার, এই গাড়িটা ক্ষণিকের জন্য তোমার। কারণ আল্লাহ পাকের কোরআন শরীফ 3 পারা, আল্লাহ বলেন বিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সমস্ত আমি আল্লাহ আমার। তোমাকে ক্ষণিকের জন্য দিয়েছি, চিরস্থায়ীর জন্য নয়। কুল্লু মান আলাইহা ফান। ইসলাম, আমি আপনাদেরকে বুঝাতে চাই, কাল আপনার ছিল, আপনার আব্বার ছিল, আজকে আপনার হয়েছে, কালকে আপনি চলে যাবেন, পরশু ছেলের হবে, ছেলে চলে যাবে, আর একজন হবে। কুল্লুমান আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে। ওগো জননী, আপনারা জেনে রাখেন, মনে রাখেন, আল্লাহর আসমান, আল্লাহর জমিন, জমিনে যা কিছু আছে সমস্ত আল্লাহরই থেকে যাবে। বৃদ্ধা মহিলাকে বলল, মা তোমাদেরকে সালাম করলাম, উত্তর কেন দিলা না মা? উত্তর না দিলে যে গুনাহ হয়। মহিলা দুটোতে বলল, বুড়ি মারে, এটা মাটির উপর না, এটা মাটির ভিতর। জোরে বলো। জালসা যারা শুনতে চাচ্ছেন শুনেন, আজকে জালসা শুনলে নেকি পাবে। যদি মনে রাখেন কবরে যাবে, কবরে গিয়ে শুয়ে শুয়ে জালসা শুনবো, সেদিন নেকি পাবেন না, কচু পাবেন। যা কিছু নাকি সঞ্চয় করা মাটির উপরে। মহিলাটা বলছে সালাম করলাম তো উত্তর দিল না। বলল বুড়িমা, এই জায়গাতে সালাম করলেও নেকি পাবা না, উত্তর দিলেও নেকি পাবো না। সুতরাং এইখানে সালাম কালাম সালাম চলবে না। এই জায়গায় যদি কোরআন পড়ো নেকি হবে না, শুনলেও নেকি পাওয়া যাবে না। বরঞ্চ মাটির উপরে সালাম করলে যে নেকি পাবে, কোরআন পড়লে যে নেকি পাবে, দান করলে যে নেকি পাবে, তারই ফল মাটির ভিতরে ভোগ করবে। তারই ফলাফল এই জায়গায় ভোগ করবে। আমার মা বোনেরা, একটু অনুরোধ করবো যে আপনারা এগিয়ে গিয়ে বসেন, পিছিয়ে ফুল হয়ে গেছে, ঠান্ডার ফুল। আমার মন বলছে ইনশাআল্লাহ এই কামালপুরের আজিমুল শান মাদ্রাসার জলসা সুবহানিয়া, সুবহানাল্লাহ বেরাদার, এই জলসা কামিয়াব প্রতি বছর হয়, এই বছরও হবে।
নিজে হয়ে যাবে। আমি আপনাদেরকে বুঝাতে চাই, আর বাপ ভাই আপনারা একটু সেটে বসবেন, যদি মা বোনদের করে না ধরে আপনাদের পিছে বসে যাবে। পুরুষ তো এখনো প্যান্ডেল সুবহানাল্লাহ আশা করছি যে আছেন, একটু যদি সেটে বসেন, শীতের দিন অসুবিধা নেই। এইখানে যদি আপনি ঘাসা ভাষা লাগে তো আপনি সহ্য করে নেবেন। কারণ কি জানেন, হাতে মুসাফা হয়, বুকে বুক মিলিয়ে মুআলিকা হয়, বুকে সালাম করা হয়, বেরাদার ইসলাম। কিন্তু আজকাল আমরা অনেকে দূরে বসাবসি করি, দূর থেকে সালাম কালাম ধরি, দোয়া নিয়ে না। এই হাদিসে পাক আপনাকে বলবো, স্বামী স্ত্রী এইরকম দুনিয়াতে আছে। কিছু কিছু স্ত্রী স্বামীর জুটো খায় না, আর কিছু কিছু স্বামী বিবির জুটো খায় না। কিন্তু আমার নবী বলেছে, স্বামীর জুটো যদি বিবি খায়, বিবির জুটো যদি স্বামী খায়, এর কারণে যদি স্বামীর অসুখ থাকে, বিবির জুটো খাওয়ার কারণে স্বামীর অসুখ ভালো হয়ে যাবে। বিবির যদি অসুখ থাকে, স্বামীর যদি জুটো খায়, এক অপরের জুটো খাওয়াতে উভয়ের অসুখ ভালো হয়ে যাবে। বেরাদারান ইসলাম শোনাবো, তবে তার আগে আপনাকে বলে দেন, মহিলাকে বললো মা সালাম করলাম, তুমি সালাম করলে নাকি বাবা না, উত্তর না দিলে গুনাহ হবে না, এই জন্য হলো না। মহিলাটি দুটো মহিলার মিডিলে বসলো, মাঝে বসলো, আর মাঝে বসে কিছুক্ষণ পরে দেখলো ডান সাইডের মহিলাটার কাছে একটা পাখি চলে এলো, সুন্দর পাখি, দেখতে বড় সুন্দর, তার ডানাতে ওই মহিলার মাথাতে হাওয়া করতে লাগলো। বলুন আলহামদুলিল্লাহ। ও মুসলমানেরা, বৃদ্ধা মহিলাটা দেখছে যে মহিলার মাথাতে হাওয়া করছে। কিছুক্ষণ পরে বাম সাইডের মহিলার মাথাতে একটা পাখি চলে এলো, যে পাখিটার ঠোঁট অতি লম্বা লম্বা বড় ঠোঁটলা পাখিটা এসে মহিলার মাথায় বসলো, আর টক টক করে ঠুকুর মেরে তার মগজ খেতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানেরা, বৃদ্ধা মহিলা কি বললো, আমি 7 দিনের জন্য মানত মেনেছিলাম, তাদের মাঝে বসে আছি, 6 দিন আমার পার হয়ে গেল। এই অবস্থাতে একজন মহিলার মাথাতে জান্নাতি পাখি এসে হাওয়া করছে, আর একজন মহিলার মাথাতে জাহান্নামী পাখি এসে মগজ খাচ্ছে। এই দৃশ্য দুটো দেখলাম, কিছুক্ষণ পরে পাখি দুটো চলে গেল। আমি প্রথম নাম্বার মহিলাটাকে জিজ্ঞাসা করার নাম দিকটাকে, মাগো কি কারণ তোমরা দুইজনে এক জায়গায় বসে আছো? একটা পাখি এসে তার মগজ খেলো, আর একটা পাখি এসে তোমার মাথায় হাওয়া করলো। বললে বলি মাগো, আমি দুনিয়াতে বড় চালাক চতুর ছিলাম না, আল্লাহর ফরজ নবীর সুন্নাত গুলো মেনে চলতাম, এক কথায় দিন ইসলামের উপরে মহব্বত রেখে চলতাম। এই জন্য আমি জান্নাতের মধ্যে ভালো জায়গায় স্থান পেয়েছি। আল্লাহ পাক সুন্দর জান্নাতি বাগানে আমাকে স্থান দান করেছেন। আর একটা কাজ খুব বেশি বেশি করেছি, সেটা কি? আমার স্বামীর কথার বাইরে চলেনি, স্বামীর সেবা করেছে, স্বামীর কথা অমান্য করেনি, স্বামীকে খুব মহব্বত করেছে। এই জন্য জান্নাতি পাখি দেশে আমার মাথায় হাওয়া করলো। ও আমার মা বোনেরা শোনেন, দ্বিতীয় নাম্বার মহিলাটাকে বৃদ্ধা মহিলাটি জিজ্ঞাসা করলেন, মা গো তোমার কি অবস্থা? বললে, ওগো আমার বৃদ্ধা মা, শোনো শোনো, আমি দুনিয়াতে যত প্রকার নামাজ ছিল পড়তাম, আল্লাহর ফরজ নবীর সুন্নাত করার পরে কিছু মুস্তাহাব মুস্তাহাসান এই সমস্ত কাজগুলো করতাম। ওগো বুড়ি মা, এমনকি আমি 5 ওয়াক্তের নামাজের পরে তাহাজ্জুদের নামাজ পড়তাম, সালাতুত তাসবিহ নামাজ পড়তাম, ইশরাকের নামাজ পড়তাম, চাষের নামাজ পড়তাম, লাইলাতুল বারাতের নামাজ পড়তাম, লাইলাতুল কাদরের নামাজ পড়তাম, লাইলাতুল আশরার নামাজ পড়তাম, যাবতীয় ইনসালামের রোজা করতাম। তার জন্য
জন্য জান্নাতি বাগানে স্থান পেয়েছি। সুন্দর জায়গাতে আল্লাহ দান করেছেন, সুন্দর জায়গাতে। আর একটা কাজ ওই মহিলাটা যা করতেন তার বারাক উল্টোটা। সেটা কি বলে, আমি আমার স্বামীর কথার বাইরে চলতাম, স্বামী যেভাবে চলতে বলতো তার উল্টো চলতাম। ও গো বুড়িমা, আমার স্বামীর কথা মানতে পারেনি, স্বামীর কথা শোনেনি, স্বামীরকে না মানার কারণে আমার স্বামী আমাকে দিল থেকে মাফ করেনি। আমার মা জননী, তুমি তখন চলে যাবা মাটির উপরে, তুমি তো আবার দুনিয়াতে ফেরত যাবা। আমার স্বামীকে যদি দেখতে পাও, আমার স্বামীকে একটু খুঁজে বের করিও। মা গো, আমার স্বামীকে বলে দিও, যদি তুমি বলো, আল্লাহর যদি দয়া হয়, নবীর যদি মায়া হয়, তোমার যদি ওসিলা হয়, আমার স্বামী তোমার কাছ থেকে শুনে আমাকে যদি মাফ করে দেয়, আমাকে যদি ক্ষমা করে দেয়, নিশ্চয় আল্লাহ পাক পাখিও পরিবর্তন করে দেবে। জাহান্নামী পাখিটা বন্ধ করে জান্নাতি পাখি দেবেন। মা, আমার স্বামীকে বলে দিও। বৃদ্ধা মহিলার কথা বলতে বলতে 7 দিন পার হয়ে গেল, 7 দিন হয়ে গেল। মা জননী সময় নিয়ে কবরে চলে এলো। ছেলেরা পাঁচ সরিয়ে মাটি সরিয়ে পাঁচ তুলে মাকে কবরের ভিতর থেকে তুলছে গো। তো দেখছে মাকে কবরে যেমন রেখেছিলাম তার থেকে লক্ষ গুণ বেশি নূরানিময় চেহারা নিয়ে আসছে। কারণটা কি? আপনাকে আমি বলছি, নোট করে পঞ্চরস বিচিত্রের সভা থেকে যদি রাজ্যে বাড়ি যান, চেহারা আয়না তাক নিয়ে চেহারা দেখবেন। আর বিশ্ব নবীর সভা থেকে জালসা শুনে বাড়ি গিয়ে চেহারা দেখবেন। নবীর জালসা শুনে যদি বাড়ি যান, আপনার চেহারাতে নূরের তাজাল্লা বোঝা যাবে। আমি আপনাদেরকে জানাতে চাই, ও মুসলমানেরা, কথাটা মনে রেখে দেন। জান্নাতি বাগান থেকে মহিলাটি উঠে এলো। জান্নাতি বাগানে 7 দিন ধরে ছিল, চেহারাটা অটোমেটিক ভালো লাগবে। আমি আপনাদেরকে একটু আরো নোকতা দিতে যাই যে হাজি হজ করতে যাই 40 দিন 42 দিন 44 দিন পরে যখন বাড়ি আসে তার চেহারা থেকে কি বুঝতে পারে? ভালো লাগে না? সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, আমি আপনাদেরকে জানাতে চাই, ও মুসলমান, কথা শুনেলেন? সুবহানাল্লাহ। দস্তরবন্দি এখনই হবে 2-1 মিনিট। যারা বাইরে আছেন, ভিতরে আছেন, যে মাদ্রাসায় যে ছেলেকে দস্তরবন্দি, সুবহানাল্লাহ, যার মস্তকে পাগড়ি মোবারক পরিধান করা হবে, দেখবেন নিজের জায়গা সুযোগ বুঝে বুঝেলেন। বৃদ্ধা মহিলাটা দুনিয়াতে এলো, লোক ছুটে ছুটে চলে এলো। আর লোক ছুটে এসে সুবহানাল্লাহ দেখতে লাগলো। লোক দেখতে এসে সুবহানাল্লাহ বুঝতে পারলো, জানতে পারলো, জানতে পেরে লোকটা দেখলো এই মহিলাটা শুধু ওই মহিলার স্বামীটাকে খুঁজতে লাগলো। ওই মহিলার স্বামীটাকে দেখি, ওই মহিলার স্বামীটাকে দেখি, দেখে নিয়েছে। বাবা উফরুজে লাইলা, উফরুজে লাইলা, বাবা একটু কাছে আসো না, কাছে আসো না, এইদিকে আসো না, এইদিকে আসো না, এই বলে ডেকে বললো, তোমার বিবি মারা গেছে, তোমার বিবি তোমাকে মানতো না। বললে, হ্যাঁ বুড়িমা, আমার বিবিকে কি দেখেছো? বলে, বাবারে, তোমার বিবির কাছ থেকে 7 দিন পরে এলাম, তোমার বিবির কাছে 7 দিন বসেছিলাম। কেমন আছে মা? বললে, তোমার বিবির কথা যদি তোমাকে বলি চোখে পানি ঝরে যাবে। তোমার বিবি তোমাকে অমান্য করে চলছে বলে জাহান্নামী পাখি দেশে তার মগজ খাচ্ছে। জলদি করে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে গিয়ে নামাজের শেষে হাত তুলে বিবিকে maaf করে দাও, বিবির জন্য একটু দোয়া করে দাও। কে করবে না?
আপনাকে যদি কেউ বলে তোমার বাপকে দেখলাম একতলা ভাত চাইছে, দিবেন না? আপনাকে যদি বলে তোমার আব্বাকে দেখলাম স্বপ্নে তোমার আব্বা একটা পাঞ্জাবি চাইছিল, আপনি কিনে ফকিরকে দিবেন না? সবাই কিনে জানতে পেরে সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তোলে, সুবহানাল্লাহ, বিবিকে maaf করে দিল। আর ওই রাতে একটা মহিলা বলছে আমি স্বপ্ন যোগে দেখলাম, ওই রাতের বেলাতে স্বপ্ন যোগে দেখলাম যে মহিলার মাথাতে ঠক ঠক করে ঠুকুর মেরে মগজ খেয়ে যাচ্ছিল। আমি দেখলাম ওই পাখিটার আসে না, বরঞ্চ তান্ত্রিকের মহিলাতে যেমন জান্নাতি পাখিতে সে হাওয়া করছিল, বামদিকের মহিলাটার মাথাতে পাখি এসে হাওয়া করতে লাগলো। আমি জানতে পেরে বুঝতে পারলাম, ওগো দুনিয়ার মানুষ শোনো, ওগো মহিলা তোমরাও শোনো, ওগো পুরুষ তোমরাও শোনো। মহিলাটি দুনিয়াকে বার্তা দিলেন, দুনিয়াকে সবাব দিলেন, কবরের খবর একটু নাও। মাটির উপরে তুমি চলছো, যখনই চলবে মনে করবে এটাই আমার জিন্দগির শেষ চলা, এটাই আমার জিন্দগির শেষ বলা, এটা মনে করে চলিও। আর যদি সুবর্ণ সুযোগ পাও তো হারায়ও না গো, সুবর্ণ সুযোগ পাও যদি হারায়ও না। কোনো মাদ্রাসায় যদি টাকা পয়সার দরকার হয়, মাদ্রাসার কাজ করার উদ্দেশ্য থাকে, মাদ্রাসার ঘর বানিয়ে দেওয়ার পরিকল্পনা থাকে, মাদ্রাসার ঘর বানিয়ে দিও, মাদ্রাসার কাজ করে দিও, মাদ্রাসা তৈরি করে দিও। মসজিদের কাজ বাকি থাকলে মসজিদের কাজ করে দিও, সুবহানাল্লাহ। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের কাজ করে দিও। এগুলো করে দিয়ে দুনিয়া থেকে চলে আসবা, কারণ শেষ কবরের ভিতরে তার মজা পাবা। ওগো বিবাহিত নারীরা শোনো, স্বামীর কথা অমান্য করে চলিও না, স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করিও। আর ওগো যুবক শোনো, তুমিও তোমার বাপ মায়ের কথা পালন করিও। জালসা শুনতে যাচ্ছি বলে মেলাতে টাইম পার করে যেও না, জালসা শুনতে যাচ্ছি বলে জিলাপি খেয়ে পালিয়ে যেও না, বিরিয়ানি খেয়ে পালিয়ে যেও না। যে বিরিয়ানিটা মাদ্রাসার তরফ থেকে তৈরি হয়েছে মেহমানদের জন্য, আজকে জান্নাতি বাগানে মেহমান আসবে, আজকে নবীর প্রতিষ্ঠানের জন্য, সুবহানাল্লাহ, জালসা শুনবে নবীর আশিক আশিকারা আসবে, তাদেরকে সুবহানাল্লাহ সিন্নির তাবারুক হিসাবে বিরিয়ানি বা সিন্নি দিতে হবে। কমিটি তার ব্যবস্থা করেছে। আমি আপনাদেরকে জানাতে চাই, দুনিয়া ক্ষণিকের জায়গা। ও মুসলমানেরা গো, স্থায়ী কখনো বানায়েন না, স্থায়ী এটা হবে না, স্থায়ী হবে কবর। তাই আমি আপনাদেরকে শোনাবো, আপনাদেরকে জানাবো, আজকে আপনাদের মধ্যে অনেকের আত্মীয় স্বজন চলে গেছে, কবরে চলে গেছে, কেউ হয়তো দুটো খাবারের জন্য আশায় পড়ে আছে, কি দোয়া নেওয়ার আশায় পড়ে আছে, আশায় পড়ে আছে, জীবনে ছোট ছোট পাপ করে গেছে, তার আযাব কবরে ভোগ করছে। বড় পাপ করে গেছে, তার আযাব ভোগ করছে। বাপজিরা ভাইরা মা বোনেরা আমার, অনুরোধ করে আপনাদেরকে বলবো, এত লোকের মাঝে যদি কোনো মাধ্যমে মুজাহিদ, যদি কোনো নবীর প্রেমিক, যদি নবীর কোনো আশিক থাকে, কথাটা মাথায় রাখবে। আমার ইমামে আলী বাপ্পা রাদিয়াল্লাহু তাআলা, ইমামে হুসাইন বলেছিলেন, ওগো নানার উম্মত উম্মতি, আমাদের দিকটা একটা স্মরণ করিও। যেদিন আমি মদিনা শরীফ থেকে কাঁদতে কাঁদতে মক্কা শরীফের দিকে রওনা হয়ে যাই, সেই দিন আমার ছোট্ট বেটি হযরত সুফরা বলেছিলেন, আব্বা গো, আমাকে নিয়ে যাবা না তো না, আব্বা আমাকে সুস্থ করে যাবা না তো না। ও আমার আব্বা জান, একটা কথা বলো, তুমি আমাকে কত ভালোবাসো। সেই দিন
ইমামে হুসাইন বলেছিলেন, বেটি গো তোমাকে খুব ভালোবাসি, আমাকে তাহলে নিয়ে যাও না কেন, আমাকে আব্বা সুস্থ করে যাও না কেন? আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, বেটি গো এই জন্য তোমাকে নিয়ে যায় না, এই জন্য সুস্থ করে যায় না যে আমি তোমাকে যত ভালোবাসি তার থেকে বেশি ভালো আমি আমার নানার দিন ইসলামকে বাসি। এই ইসলামের মহব্বতে মাত্র একজন ব্যক্তিকে বলবো 10,000টি টাকা দিতে হবে, পারবেন? কোন বাপ দেখিয়ে পারতে বোঝাই